আসসালামু আলাইকুম। সিমাই দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি, কিন্তু আজকে আমি সিমাই আর দুধ দিয়ে ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজে বানাতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে সিমাইয়ের একটা প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা বের করে নিলাম। এখন হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিব, একদম ভালো করে গুঁড়া করে নিতে হবে। এই রকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি ক্ষীর বানাবো, এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে। হাফ কাপ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া, এখানে 1/4 কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিলাম, আর 1 টেবিল চামচ বাদাম কুচি, এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি ঘি 1 চামচ দিয়ে দিচ্ছে। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব গরম থাকার জন্য। অনেকক্ষণ গরম থাকবে। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে কনডেন্স মিল্ক নিয়েছি 1/3 কাপ। আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন, আবার চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। নরম হলে কিন্তু ভালো হবে না এই ডেজার্ট। হাফ কাপ সবগুলো দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি ফয়েল পেপারে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো মোটা কাগজের উপর নিলেও হবে। এখন আমি ভালো করে চেপে চেপে নিব। তারপরে যে ক্ষীর আমি ঢেকে রেখেছি ওই ক্ষীরগুলো উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে সমান করে দিতে হবে। ভালো করে চেপে চেপে সমান করে নিয়েছি। এখন আমি এইরকম করে রোল করে নিচ্ছি। ভালো করে রোল করে নিচ্ছি। তারপরে 2 সাইডে আমি কাগজ মুড়িয়ে নিলাম। নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব একটা প্লেটের মধ্যে করে, ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সিমাই আর দুধ দিয়ে বানিয়ে দেখবেন। এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। খুব সহজে যে কেউ ঝটপট বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।